ওর মুখের দিক তেমন তাকাইতে পারিনি যে কোথায় যখন সবাই বাবা কইয়ে ডাক দেবে ও কি বলবে জিজ্ঞেবে সবাই বাবা সাম্মার বাবা কই তখন আমি কি বলবো নেই আমি বড় হওয়া পর্যন্ত আমরা তার সাথে থাকি, এরপরেও তাকে ছেড়ে দিব না ইনশাআল্লাহ। সে আমাদের পরিবারের সদস্য, আমাদের সবার কাছে আমানত। আলহামদুলিল্লাহ। আমার কিছু সাংবাদিক বন্ধু ভিতরে ঢুকেছিলেন, বলছিলাম যে কুলে নিয়ে বাইরে আসবো, তো সাধারণত বেবি দেখলে মানুষ একটু সালামি দেয়, দিকে দেয় না, কিন্তু আমার একটু সালামি দেন তো, যেহেতু তো পারেন দেখে আসি। এটা বড় কোনো কথা না, এই টাকাটা নেন, এই টাকাটা নেন করে ভালো টাকাটা নেন। আপনারা এই রোজার জন্য কি কি পদক্ষেপ? হ্যাঁ বলতেছি, আমরা আপনাদেরকে সাথে নিয়ে নেওয়া শুরু করে দিলাম। এখন আমি ওখানে একটা পথ সভা ছিল, এই রোজা বড় হওয়া পর্যন্ত আস্তে আস্তে এই রোজা বড় হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ এই রোজার বেড়ে ওঠা, এই রোজার লেখাপড়া আর চিকিৎসা আর মানুষ হওয়া, এবং ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ তাকে তাইয়্যিব হায়াত দান করুন, আর বিবাহ শাদী পর্যন্ত আমাদের হাতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক। আমরা প্রথমত চাই না যে এই ধরনের কোন অপরাধ কেউ করে, আর যদি অপরাধ করে ফেলে তাইলে যেন পার না পায়, এবং ন্যায় বিচার যাতে যথাসময়ে নিশ্চিত। এটা খুবই বেদনাদায়ক যে সামনে না আসলে, সামনে না আনলে অনেক সময় মামলাও নিতে চায় না, গড়িমসি করে। এই সংস্কৃতির কবর রচনা হওয়া উচিত এবং মানবিক সংস্কৃতির বিকাশ হওয়া উচিত, যাতে প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত মানুষ এবং পরিবার ন্যায় বিচার পায়, ন্যায় বিচার নিশ্চিত। 8 তারিখ আমার কন্যা সন্তানের জন্ম হয়েছে, শহীদ সেলিম তালুকদারের সন্তান। আমার হাজব্যান্ড 18 জুলাই গুলিবিদ্ধ হয়, 1 আগস্ট মারা যায়। তার 4 দিন পর আমি জানতে পারি আমি 1 মাসের অন্তঃসত্ত্বা। আর যে মার্চের 8 তারিখ তার জন্ম হয়েছে। এখন জামায়াতের আমিরের কাছে যে আমার মেয়ে আলহামদুলিল্লাহ সুস্থ আছে, জামায়াত আমির তাকে দেখতে আসবে, তার কাছে শুধু একটাই দাবি যে সে যেন আমাদের ফ্যামিলি, আমার হাজব্যান্ডের মা বাবা, আমার বাচ্চা, আমাকে যেন সবসময় দেখে শুনে রাখে, ওর যেন একটা উজ্জ্বল ভবিষ্যৎ করে দেয়, যেন ওর নিয়ে যেন আমরা সুন্দরভাবে বাঁচতে পারি। ওই যে এতিম, এটা যেন কখনো বুঝতে না হয় যে আমার বাবা আজকে নাই, তার জন্য আমি আজকে দুনিয়া ভালোভাবে থাকতে পারতেছি না বা আমার কষ্ট হচ্ছে, এই অভাবটা যেন কোনো সময় ফিল না করে। ওর মুখের দিক তেমন তাকাইতে পারিনি যে কোথায় যখন সবাই বাবা কইয়ে ডাক দেবে ও কি বলবে, আমি সারা জীবন কিভাবে থাকবে, আমার ওই নাতি কিভাবে সারা জীবন থাকবে, যখন ওর বাবা জিজ্ঞেবে সবাই বাবা সাম্মার বাবা কই তখন আমি কি বলবো নেই আমি এই কষ্ট, ওর মুখ দেখার পর আমি এই কষ্টে ওর মুখের দিক তাকাইয়ে তাকাইয়ে থাকি একবারে যে কি বলবো ওর কাছে, আর আমার মেয়ে বা কি